আগামী টি-20 বিশ্বকাপের আগে যেন এক মধুর সমস্যায় পড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল এবং অধিনায়ক লিটন কুমার দাস। টপ অর্ডারে কি পারভেজ হোসেন ইমনকে বসানোর দুঃসাহস দেখাবে টিম ম্যানেজমেন্ট, যদিও তার বর্তমান পারফরমেন্স তার হয়েই কথা বলছে। আবার বিপিএল এর ফর্মে নাজমুল হোসেন শান্তর নামও রয়েছে আলোচনায়। তবে কি বিশ্বকাপের স্কোয়াডে বড় সড়ো কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? কাকে রেখে কাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আসর। বিশ্বকাপ টুর্নামেন্টের আগে যেন বাংলাদেশের ক্রিকেটাররা নিজেকে প্রমাণ করতে বেছে নিয়েছেন বিপিএল এর দ্বাদশ মৌসুমকে। এই আসরের শেষে বিশ্বকাপ দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ইতোমধ্যে স্কোয়াডের বেশ কিছু সিনিয়র ক্যাম্পেইনার প্রায় নির্দিষ্ট থাকলেও বিপিএল এর মাধ্যমে বাকিদের জায়গা হতে পারে। এই তালিকায় সবার উপরে আছেন বেশ কিছু দিন ধরে টি-20 দল থেকে বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে টি-20 মেজাজে শতক হাঁকিয়ে নিজের ফর্মে ফেরার বার্তা দিয়েছেন এই বামহাতি। 10টি বাউন্ডারি এবং 5টি ওভার বাউন্ডারিতে ভর করে এই শতকের পর রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে বেশ উজ্জীবিত মনে হচ্ছে শান্তকে। ইতোমধ্যে পদ্মা পাড়ের প্রতিনিধিদের হয়ে 3 ম্যাচ খেলে করেছেন 162 রান। 150 স্ট্রাইক রেটের পাশাপাশি 81 এভারেজই প্রমাণ করে কেন তিনি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। 2025 সালে শান্ত সীমিত ওভারের ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে বিপিএল এর দ্বাদশ আসরে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক। সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি এবং ঢাকা নোয়াখালীর বিপক্ষে রান পাওয়ার পর যেন বেশ আত্মবিশ্বাসী লাগছে এই বামহাতিকে। সিনিয়র ক্রিকেটারদের সাথে নিজের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার মানসিকতা শান্তকে অনেকের চেয়ে আলাদা করেছে। অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনায় টি-20 বিশ্বকাপের জন্য দলের ডাক পেতে পারেন হান্নান সরকারের এই প্রিয় ছাত্র। জাতীয় দলের রাডারে আছেন আরেক তারকা ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে বিপিএল এর দ্বাদশ আসরে এক নতুন ইমনকে আবিষ্কার করছে ক্রিকেট বোর্ড। নিলাম টেবিল থেকে 35 লক্ষ টাকায় যোগ দিয়ে সিলেট টাইটান্সের জার্সিতে যেন রীতিমতো অপ্রতিরোধ হয়ে উঠেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম 3 ম্যাচে 2 ম্যাচে অর্ধশতক সহ করেছেন 169 রান। প্রথম ম্যাচে মাত্র 33 বলে অপরাজিত 65 রানের ইনিংসটি ঢাকা পড়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর শতকের পর। তবে নোয়াখালীর বিপক্ষে আরও একটি অর্ধশতক হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেন যুব বিশ্বকাপ জয়ী এই বামহাতি। প্রথম 3 ম্যাচে 160-এর কাছাকাছি স্ট্রাইক রেট এবং প্রায় 85 এভারেজে রান করা এই ব্যাটারকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। সবশেষ বছরে 23টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন এই ডানহাতি। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র 53 বলে শতক হাঁকিয়ে ইমন বনে যান টি-20 ক্রিকেটে শতক করা দ্বিতীয় ক্রিকেটার। ওপেনার হিসেবে ইনিংস শুরু করলেও দলের প্রয়োজনে মিডল অর্ডারে ব্যাট করার পারদর্শিতা ইমনকে আরও পরিণত করে তুলেছে। একদিকে নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা, অন্যদিকে টি-20 ক্রিকেটের পরিণত ব্যাটার পারভেজ হোসেন ইমন। কে থাকবে জাতীয় দলের স্কোয়াডে? এই আলোচনা চলমান থাকবে দল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত।